হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বরাবরের মতো আজকে আমি দেখাবো বেগুন দিয়ে শিং মাছের ঝোল। এই মাছটা অনেক পুষ্টিকর সম্পূর্ণ একটি মাছ। কথা না বাড়িয়ে চলুন রেসিপিটা দেখিয়ে দিই। প্রথমে একটি কড়াই দেব। কড়াইতে কিছু সংখ্যক তেল ঢেলে দেব। তেলটা যখন গরম হয়ে আসবে আমি আগে থেকে হলুদ মরিচ মাখা শিং মাছ ছেড়ে দেব। শিং মাছটা আমি হালকা ভেজে নেব। এই পর্যায়ে আমি মাছটাকে উল্টিয়ে দেব। যখন মাছের দুই পিঠ ভালোভাবে ভাজা হয়ে আসবে তখন আমি একটি পাত্রে তুলে নেব। মাছগুলো তুলে নেওয়ার পর এখন আমি একই তেলে অ্যাড করে দেব বেগুন। বেগুনগুলো আমি ভালোভাবে ভেজে নেব। সবগুলো বেগুন দেওয়ার পর আমি ভালোভাবে নেড়েচেড়ে দেব। এই মুহূর্তে আমি অ্যাড করে দেব সামান্য পরিমাণ লবণ। আবার একটু ভালোভাবে নেড়েচেড়ে দেব। ফিরে আসলাম 10 মিনিট পর। দেখো বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি একটি পাত্রে তুলে নেব। একই তেলে আমি দিয়ে দেব কিছু সংখ্যক পেঁয়াজ কুচি। শিং মাছ কিন্তু অনেক উপকারী। শিং মাছ খেলে শরীরে রক্ত বাড়ে। আমি 1-1.5 মিনিটের মতো পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা যখন ভাজা হয়ে আসবে তখন আমি অ্যাড করে দেব কাঁচামরিচ। কাঁচামরিচ দেওয়ার পর এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে দেব। এই মুহূর্তে আমি অ্যাড করব সামান্য পরিমাণ লবণ। লবণটা অ্যাড করার পর আমি আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন আমি এক এক করে সবগুলো মশলা অ্যাড করে দেব। প্রথমে আমি দেব রসুন বাটা, তারপর দেব পেঁয়াজ বাটা, আবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এখন আমি অ্যাড করব হলুদ গুঁড়া, তারপর অ্যাড করব মরিচ গুঁড়া। মরিচের পরিমাণটা আমি একটু বেশিই দেব। গুলো উপকরণ আবার একটু ভালোভাবে নেড়েচেড়ে দেব। এই মুহূর্তে আমি অ্যাড করব গরম পানি, যাতে করে মশলাটা না পুড়ে যায়। পানিটা ভালোভাবে মিশিয়ে দেব। এখন দিয়ে দেব আমার আগে থেকে ভেজে রাখা বেগুন। বেগুনগুলো দিয়ে আমি আরেকটু ভালোভাবে নেড়েচেড়ে দেব। কিছুক্ষণ রান্না করার পর এখন আমি আবার ভালোভাবে নেড়েচেড়ে দেব। এখন দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা শিং মাছ। এই মুহূর্তে আমি সবগুলো উপকরণ আবার একটু ভালোভাবে নেড়েচেড়ে দেব। তারপর দিয়ে দিব সামান্য পরিমাণ ধনিয়া পাতা কুচি। এটা একেবারেই অপশনাল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।